পাইগলে আমার সঙ্গে যাবার শখ। রোজাটা হয়ে যাক, বেলা বড় থাকবে, একবার 20-30 কিলোমিটার ঘুরবো। কত বাইক আছে বাড়াতে হবে, পারবে তো নাকি? পুরো যত গলি গালা আছে, বাপ ভাই মা বোন সবার দেখার শখ, পুরো এলাকা ঘুরবো। হুজুর যাবে, হুজুরের সাথে তার ভালোবাসার ভাইরা। কথা বুঝে আসছে না? না, এই এলাকা আমার দাদা হুজুরের এলাকা। প্রতিটা গলিতে 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 সব দাদা হুজুরের। বলুন আলহামদুলিল্লাহ। অতএব কত শখ আছে আর কত বাইক আছে। তেল দিতে পারবো না, হ্যাঁ, কেন আমি নেতা টেতা নয়, হুজুর। দোয়া দেবো। যদি বলেন যে দোয়ার কাজ নাই, তাহলে গেছিলে কেন? আজকে তেল দিয়েছি নাকি, তাহলে গেছিলে কি করতে? যেখানে বারণ করি সেখানে চলে যাবে। আমার লেট হয়ে যাচ্ছে, টাইমে দেখছি 28-এ ঢুকছি, 3:30 জলসা, 28-এ ঢুকছি, তাড়াহুড়ো করছি, সেখানে হাজির মানা করছি। তা যেদিন ঘোরার শখ যাবে সেদিন আসবে না, এটা তো হবে না। সেদিন তাহলে বাড়ি বাড়ি আবার লোক পাঠাতে হবে, ধরে লিয়ে আয়, এরম নাকি? না 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 না, ধরে আনতে আল্লাহ সকল দাদা হুজুরের আওলাদদের প্রয়োজন হয় না। বলুন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আওলাদরা সবাই সম্মানিত, কেউ ছোট নয়। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আব্বাস সিদ্দিকী ডাকলে ধরে আনতেও হয় না, তেল দিতেও হয় না, এসে আবার নজরানা দিয়ে মুসাফা করেও যায়। বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই সব কিছু আমার কোনো কৃতিত্ব নয়, সব আমার রাসূলুল্লাহর গোলামির ফল। আসুন মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার ভাইরা, নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, বিশেষ করে সম্মানীয় উলামা হযরতগণেরা, আজ আমরা বেশ কিছু মানুষ একত্রিত হয়েছি, উদ্দেশ্য আল্লাহ ও রসুলকে খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো জায়গা আছে একত্রিত হবার, আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, ভালো মন্দই যাচ্ছি না। তবে আজকে যে আমরা একত্রিত হয়েছি, এই একত্রিতটা এত ভালো যে আমাদের আসার উদ্দেশ্য হলো আল্লাহ ও রসুলকে রাজি খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহ নবী বললেন যেখানে কোরআনের কথা হবে, দ্বীন ইসলামের কথা হবে, আল্লাহর কথা হবে, ওই জায়গায় যারা হাজির হয়, গিয়ে বসে, আমার আল্লাহ পাক তাদের ছোট ছোট গুনাহ বসাত দরুন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে বললেন, বাবা সাহাবারা, দুনিয়ার বুকে তোমরা যখন জান্নাতের বাগান দেখবে একটু গিয়ে বসবে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহ নবী বললেন ক্বালা হালাকাজ যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওটা হলো দুনিয়ায় একটা জান্নাতের বাগান। ওখানে গিয়ে যারা বসে তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় কিছুদিনের জন্য পাঠিয়েছে একটা পরীক্ষা নিতে, একটা টেস্ট। সেই পরীক্ষা হলো এটাই, আমরা সবকিছু পেয়ে আল্লাহ ভুলে যাই নাকি, আমরা সবকিছু পেয়ে আল্লাহকে থেকে দূরে যাই নাকি, এবং সবকিছুর উপরে আমরা আল্লাহকে বেশি প্রাধান্য দিই কিনা, এই পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে। সংসার করতে হবে, বাপ মা, স্ত্রী, সন্তান, কন্যা, জমি জায়গা, গাড়ি বাড়ি, রাজনীতি, নেতা, যেই হোক, সব কিছু থেকে আল্লাহকে বেশি প্রাধান্য দিতে হবে। আমার সবকিছুর লস, ওই লসটা সামান্য হবে, কিন্তু সবকিছু পেতে গিয়ে আল্লাহ রসুল যেন হারা না হয়ে যায়, তাহলে সব বরবাদ হয়ে যায়। যুগে যুগে দুটো দল ছিল, একটা রহমানের আর একটা শয়তানের। খুব মন দিয়ে শুনবেন। আল্লাহ করে আপনারা যথেষ্ট বোঝদার এবং দুনিয়াদারি করলেও আশা করি আপনাদের এতটুকু জ্ঞান বিবেক আছে, আল্লাহ ও রসুলের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না। কিন্তু চক্রান্ত এমন ভাবে চলছে, তাই বারবার বুঝাতে লাগছে। ভাই হিসাবে ভাইদের, সন্তান হিসাবে বাপ মাকে, ভাই হিসাবে ভাই বোনেদেরকে এজন্য বারবার বুঝাচ্ছি। আপনাদের দোয়াতেই আল্লাহ আমাকে এলেম দিয়েছে, ওই এলেম থেকে, জ্ঞান থেকে, কোরআন সুন্নাহর আলো থেকে আপনাকে আমরা বুঝাচ্ছি। মনে রাখবেন, ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করে না। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, কোন ধর্মের বিরুদ্ধে ইসলাম লড়াই করে না। এবং আমাদেরকেও ইসলাম ইজাজত দেয়নি কোন ধর্মের বিরুদ্ধে করা, কোন ছোট বড় কথা বলার ইজাজত ইসলাম আমাদেরকে দেয়নি। কিন্তু ইসলাম আমাদেরকে বলেছে তোমরা রহমানের দলে চলো, অর্থাৎ আল্লাহকে মেনে তার কথা মতো চলো, আমরা চলি। কিন্তু যুগে যুগে ইসলাম জুলুমের বিরুদ্ধে লড়াই করেছে, এবং লড়াই তো লড়াই, এমন লড়াই কয়েক মাস ধরে লড়াই চলেছে। এই লড়াইয়ে ইসলাম নিজেদের ঘরের সন্তানকে, নিজেদের ঘরের বাচ্চাদেরকে কুরবানি পর্যন্ত করে দিয়েছে, কিন্তু জুলুমকে মিটিয়ে তারপরে দম নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যেমন আমেরিকা একটা দ্বীপের মধ্যে কিসলিম ফাইল নামে একটা কি ফাইল বাইর হয়েছে, আপনারা দেখছেন। ছোট ছোট বাচ্চা বাচ্চা শিশু কন্যাদেরকে যেভাবে শোষণ করছে, ভোগ করছে পৃথিবীর বড় বড় দাদা নেতারা, ইসলাম এই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য ফরজ করেছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য এই ধরনের জালিমরা ইসলামকে বড় ভয় করে। এজন্য এই ধরনের জালিমরা ইসলামের বিরুদ্ধে মিডিয়া দ্বারা, ফিল্ম দ্বারা, বিভিন্ন বিষয়ে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার ছড়ায়, যাতে করে মানুষ ইসলামকে ভুল বোঝে। কারণ ইসলাম নারীদের অধিকার দিবার নাম, ইসলাম কন্যা সন্তানকে পুত্র সন্তানের থেকে বেশি অধিকার দিবার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো শরিয়ত জানেন না, আলাদা কথা। শরিয়তকে জানুন, ইসলামকে জানুন।
ইসলাম বলছে বাজারে আপনি গেছেন, কিছু কিনেছেন, আপনার ঘরে একটা পুত্র সন্তান আছে, একটা কন্যা সন্তান আছে। ইসলাম বলছে বাজার থেকে এসে প্রথম কন্যা সন্তানকে ডাকো, তার সামনে জিনিসগুলো দাও, সে প্রথম পছন্দ করে তারটা নিয়ে নেবে, তারপরে পুত্র সন্তান পাবে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আছে, কারণ আছে, কারণ হলো এটা, কেন ওই কন্যা বড় হওয়ার পর সে অন্যের সংসারে চলে যাবে, না জানি তার তকদিরে ভালো স্বামী আছে না বদমিজাজের স্বামী আছে, বাপ তো জানে না। ইসলাম বলছে তাই তুমি বাপ হিসাবে তোমার পুত্র সন্তানের থেকে কন্যা সন্তানকে একটু বেশি মায়া মমতা ভালোবাসা দিয়ে বড় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। এবং স্বামীদেরকেও বলে গেছে, স্বামীদের উদ্দেশ্যে ইসলাম কি বলেছে শোনো, কোন স্বামী যদি তার স্ত্রীকে জুলুম করে, অত্যাচার করে, স্ত্রীকে যদি মনে করে যে আমার খাদেম, এ আমার চাকর, তাহলে ওই স্বামীর জন্য কিয়ামতের দিন জাহান্নামের আযাব আছে। এবং দুনিয়ায় ইসলামী আদালতে যদি ওই স্বামী গিয়ে এই স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে বিচার নালিশ জানায়, ইসলামিক আইন অনুযায়ী ওই স্বামীর শাস্তি পাওনাদার হকদার শাস্তি। কথা বুঝে আসছে? নারীদেরকে ইসলাম এত মর্যাদা দিয়েছে। তো যাই হোক ভাই, আমি যে কথা বলতে চাইছি, এই ইসলাম আজ আমাদেরকে শিখিয়েছে গরিব দুঃখী অসহায়ের সাথ দাও, মজলুমের সাথ দাও, জালিমের সঙ্গে লড়াই করো, জালিমের বিরোধী করো, জালিমের হাত থেকে। আপনাদের মহলে